পেটে ক্ষুধা কাঁধে বোঝা, এভাবে কখনো শিক্ষকের জীবন চলতে পারে না। যে শিক্ষকরা ক্লাসে থাকার কথা সেই শিক্ষকরা আজকে রাস্তায়। অর্থ ছাড়া সমাজে মর্যাদা লাভ করা যায় না। আজকে প্রেস ক্লাবে যে শিক্ষক সমাবেশ জনসমাগম হয়েছে এটা একদিনের না, অনেক বছর ধরে আমরা এই বৈষম্যের শিকার হয়ে আসছি। শিক্ষকরা এখন রাস্তায় নেমে আসছে। যে শিক্ষকরা ক্লাসে থাকার কথা সেই শিক্ষকরা আজকে রাস্তায়। তার কারণ হচ্ছে শিক্ষকদের জীবনমান খুবই নিম্ন। আমরা যা পাচ্ছি তা দিয়ে আমাদের সংসার চলছে না। আমাদের যে অবস্থা, আমরা যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাচ্ছি সেটা দিয়ে কখনোই একজন শিক্ষকের সংসার জীবন চলতে পারে না। আজ শিক্ষকরা নিরুপায় হয়ে দেয়ালে পিঠ থেকে গেছে, তারা আজ প্রেস ক্লাবে এসে হাজির হয়েছে। পেটে ক্ষুধা কাঁধে বোঝা, এভাবে কখনো শিক্ষকের জীবন চলতে পারে না। একজন শিক্ষক জাতি গড়ার কারিগর, একজন শিক্ষক জাতিকে স্বপ্ন দেখায়। যে শিক্ষক নিজেই স্বপ্ন দেখতে জানে না, যে শিক্ষকের সন্তান উচ্চশিক্ষা গ্রহণ করবে সেই স্বপ্ন সে নিজেই দেখতে পারে না, অর্থের অভাবে সেইখানে সে জাতিকে কিভাবে স্বপ্ন দেখাবে। আমি সরকারের কাছে, আমি উচ্চ মহলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই শিক্ষকদের বৈষম্য আপনারা দূর করুন। শিক্ষকদের মানসিক প্রশান্তি দিন, শিক্ষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেন। শিক্ষকদের চাকরির ক্ষেত্রে নিরাপত্তা বজায় রেখে শিক্ষকরা মর্যাদা সহিত যাতে চাকরিটা করতে পারে সেই জন্য শিক্ষকদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন করুন। এভাবে শিক্ষকদের রাস্তায় টেনে নামাবেন না, কারণ শিক্ষকদের একটা মর্যাদা আছে, সেই মর্যাদা আজ ভুলুণ্ঠিত হচ্ছে। কারণ অর্থ ছাড়া সমাজে মর্যাদা লাভ করা যায় না। আর শিক্ষকরা দিনে এনে দিনে খেয়ে আপনারা ডিজিটাল বাংলাদেশ গড়বেন, আপনারা উন্নত জাতি গড়বেন, এটা কখনোই সম্ভব না। তাই আমি সরকার মহলের কাছে সবশেষে আকুল আবেদন জানাই, শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যান, শিক্ষকদেরকে একটা মানসম্মত জীবন ফিরিয়ে দেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আমাদের সমস্ত মেধা গবেষণায় কাজে লাগাবো। আমরা শিক্ষার্থীদের জীবন নিয়ে, শিক্ষার্থীদের কিভাবে ক্লাসে ভালো করা যায়, শিক্ষার গুণগত মান কিভাবে উন্নয়ন করা যায়, আমরা গবেষণায় লিপ্ত থাকতে চাই। আমরা অর্থনৈতিক দৈন্যদশা, অর্থনৈতিক চিন্তার নিগড়ে আমরা বন্দী থাকতে চাই না। তাই আসুন, আমাদেরকে একটা সুস্থ, আমাদেরকে একটা সুন্দর জীবন আপনারা দিন। আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আগামী প্রজন্মকে কিভাবে গড়তে হয় সেই নিয়ে গবেষণায় থাকবো। ধন্যবাদ।